পাক গুপ্তচর, তাদের হদিশ পাওয়া যাচ্ছে, তাদেরকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু এবার এক সিআরপিএফ কর্মী দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং 2012 সাল থেকে পাক ইন্টেলিজেন্সকে একাধিক ভারতের সংবেদনশীল তথ্য এই ব্যক্তি পাচার করেছেন। কি অভিযোগ? একেবারে দেখো, আমরা সম্প্রতি দেখেছি জ্যোতি মালহোত্রা থেকে নোমান শেখ এরকম একাধিক সাধারণ নাগরিক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে। এবার কার্যত একেবারে শস্যের মধ্যেই ভূত মিলল এবং সে কোনো সাধারণ কোনো সরকারি কর্মী নয়, সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের একজন কর্মী, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাদের পোস্টিং থাকে সেই রকম একজন সিআরপিএফের কর্মীকে পাক চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হচ্ছে মতিরাম জাট এবং যেটা এনআইএ তরফ থেকে জানানো হচ্ছে যে 2023 সাল থেকে এই মতিরাম জাট, যাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পিআইও একাধিক পাক ইন্টেলিজেন্স অফিসারদের সঙ্গে যোগাযোগে ছিলেন এবং এনআইএ তরফ থেকে বিবৃতি দিয়ে যেটা জানানো হচ্ছে যে তিনি ইতিমধ্যেই বেশ কিছু সংবেদনশীল তথ্য এই পিআইওদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তার বিনিময়ে তিনি যে টাকা পেতেন সেই তথ্য তারা পেয়েছেন। নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে তারা নজরদারি চালাচ্ছিলেন এবং যখন এই কর্মীর একেবারে তিনি যে পাক চর হিসেবে কাজ করছেন সেই বিষয়ে নিশ্চিত হবার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ইতিমধ্যেই পাটিয়ালা হাউস কোর্টে পেশ করে তাকে 6 জুন পর্যন্ত নিজেদের কাস্টাডিতে নিয়েছে। এখন যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বহু গুরুত্বপূর্ণ জায়গায় এই সিআরপিএফ কর্মীর তার পোস্টিং ছিল, ভারতের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত রয়েছে। সেইখানে দাঁড়িয়ে বহু সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস রয়েছে, যেটা জ্যোতি মালহোত্রা বা অন্য যারা রয়েছে তাদের যতটা না অ্যাক্সেস, সেখানে একজন সিআরপিএফের কর্মী তিনি অনেক সংবেদনশীল তথ্য জানতে পারে। কোনো সিআরপিএফের বাহিনী তারা কোথা থেকে কোথায় যাচ্ছে, তাদের যেখানে যেখানে ব্যাটালিয়নগুলো রয়েছে তাদের দপ্তর, এই সমস্ত তথ্য তারা জানতে পারেন। তুমি জানো যে পুলওয়ামাতে যে সিআরপিএফের কনভয়ের উপর অ্যাটাক হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম 42 জনের মৃত্যু হয়েছিল। ফলে সেখানে একজন সিআরপিএফের কর্মী তিনি এই চরবৃত্তি করছেন। ফলে এখনো পর্যন্ত কি ধরনের সংবেদনশীল তথ্য তিনি পাকিস্তানের হাতে পৌঁছে দিয়েছেন তাকে জেরা করে সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।